সো আমি কয়েকটা ফ্লাওয়ার কেটে নিই। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আর আমাদের অ্যাপার্টমেন্টে খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে, এক একটা হচ্ছে এক এক কালারের। তো আমি হচ্ছে মাঝে মাঝে এই ফ্লাওয়ারগুলো নিয়ে থাকি, কারণ আমাদের বাসার ম্যানেজার উনি বলেছে যে আমরা চাইলে ফ্লাওয়ার নিতে পারি। আর অনেক সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর কালার মনে হয় দেখে যে সবগুলো ছিঁড়ে নিয়ে যায়। বাট আমি শুধু আজকে পিঙ্ক কালার নেব, কারণ এগুলো খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। সো আমি নিয়েছি হচ্ছে গিয়ে 4টার মতো। আর এগুলো অনেক বেশ বড় সাইজের ছিল। আর যেহেতু শরৎকাল চলে আসছে, তো হচ্ছে ফল সিজনের জন্য আমাদের এখানে হচ্ছে নিচে পুরো গাছের পাতা ঝরে পড়ে গিয়েছে। গত সপ্তাহে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। সো গরমের জন্য প্রত্যেকটা ফ্লাওয়ারে ফুল একদম পুড়ে গিয়েছে, এমন একটা অবস্থা। বাট এই 4টাই হচ্ছে একমাত্র সুন্দর ছিল। সো আমি 4টা খুব সুন্দর করে ফ্লাওয়ার বক্সে রেখেছি, খুবই ভালো লাগছে দেখতে। আর আজকে হচ্ছে একটু রান্না বান্না করব। আর বলতে গেলে এই ব্লগটা কয়েকটা দিনের ব্লগ মিলে একটা ব্লগ আমি আপনাদের জন্য রেডি করেছি। তো মাঝখানে হচ্ছে কি অনেক বেশি ব্যস্ত ছিলাম কিছু জিনিস নিয়ে, তো তার জন্য হচ্ছে ব্লগ আপলোড করা হয়নি। এডিট করে রেখে দিয়েছিলাম, বাট আপলোড করা হয়নি। আর এখানে হচ্ছে রাতুল একটা ফ্রেন্ড আসবে বাসায়, তো ওর জন্য হচ্ছে কি আমি কিছু চিকেন ফ্রাই করেছি আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস করেছি। সো এগুলো হচ্ছে কি ও জাস্ট টুকো করে নিয়ে যাবে, ও জাস্ট দেখা করতে আসবে দেন চলে যাবে। তো রাতুল অনেক দিন যাবত ফ্রাইড রাইস খেতে চাচ্ছিল, তো ভাবলাম যেহেতু আমার কাছে ভাত রয়েছে, লেফট ওভার ভাত, তো ওই লেফট ওভার ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস অনেক বেশি মজা হয়। তো ফ্রাইড রাইসের সাথে সাথে আজকে আমি হচ্ছে স্যালমন করব। আমি ফার্স্ট টাইম আমার বাসায় আমি স্যালমন করছি। আমি কখনো স্যালমন মাছ আজকে নিজে থেকে করিনি, সব সময় হচ্ছে বাইরে খাওয়া হয়েছে, এই ঘরে হচ্ছে প্রথমবারের মতো ট্রাই করছি। আশা করি ভালো হবে। আর আমি এটা এয়ার ফ্রাইতে করব। আমি হচ্ছে মাছগুলোকে একদম লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে কি এটার মধ্যে সিজনিং দিয়ে দিব হচ্ছে অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, তারপরে হচ্ছে গিয়ে জিঞ্জার পাউডার, ব্ল্যাক পেপার, তারপরে সামান্য পরিমাণে লবণ, দেন হচ্ছে গিয়ে আমি টমেটো সসও অ্যাড করেছি। আর ভীষণ খেতে মজা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর একটু লেবু আমি হচ্ছে গিয়ে উপর দিয়ে একটু চেপে নিলাম, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় মাছের গন্ধ থাকে, মাছে একটা স্মেল থাকে, ওই স্মেলটা যাওয়ার জন্য আপনি যদি লেবু দেন তাহলে ভীষণ ভালো লাগবে খেতে। আমি এখানে হট সস দিচ্ছি, আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন। তো সব কিছু ভালো করে ম্যারিনেট করে এটা হচ্ছে কি আমি এয়ার ফ্রাইতে দিয়ে দিব। আপনাদের বাসায় যদি বারবিকিউ সস থাকে তাহলে কিন্তু অবশ্যই বারবিকিউ সস দিবেন। বারবিকিউ সস দিলে খেতে বেশি মজা হয়। আমার বাসায় আজকে বারবিকিউ সস ছিল, তাই আমি হট সস দিয়ে করেছি। আর এগুলো হচ্ছে এখন এয়ার ফ্রাইতে দিয়ে দিব 400 ডিগ্রিতে। আমি 15 মিনিটসের মতো এপাশ ওপাশ করে ভেজে নেব। আমার স্যালমনটা হতে থাক, তার সাথে সাথে হচ্ছে আমি ফ্রাইড রাইসটাও একসাথে রান্না করে নিয়েছি। তো ফ্রাইড রাইসটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। আমি ফ্রাইড রাইসে হচ্ছে গিয়ে ওয়েস্টার সসটা বেশি ইউজ করি, ওয়েস্টার সসটা আর সেসিমি অয়েলটা দেওয়ার পরে ফ্রাইড রাইসে খুব সুন্দর একটা স্মেল আসে। সো ওইটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি চিকেনগুলো হচ্ছে গিয়ে এভাবে কোট করে নেই আর কি। তো এই চিকেনগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফার্স্টে ম্যারিনেট করে নিই, তারপরে হচ্ছে গিয়ে চিকেনগুলোকে এভাবে ময়দার সাথে কোট করে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে তারপরে হচ্ছে আবার ময়দার সাথে কোট করে নিই। এভাবে কিন্তু আপনারা চিকেন ফ্রাই বাসায় বানাইতে পারবেন কেএফসি স্টাইলে। সো এটার ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি আগেও একবার ফুল রেসিপি শেয়ার করেছি। সো এখন আর ফুল রেসিপি বললাম না, জাস্ট টুকটাক আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে হচ্ছে আমি বাসায় মাঝে মাঝে চিকেন ফ্রাই করি। সো
সো এভাবে হচ্ছে আপনারা চিকেন ফ্রাই ঘরে বাসিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এই চিকেন ফ্রাইটা আমার খুবই কম বানানো হয়, যখন হচ্ছে খুব খেতে মন চায় তখনই শুধু বানানো হয়, কারণ এটা একদম ডিপ ফ্রাই করে ভাজতে হয়, অনেক বেশি তেল খায় আর শরীরের জন্য এত বেশি তেল খাওয়া মানে কি ভালো না। সো আমরা সবসময় খাই না, মাঝে মাঝে খুব খেতে মন চাইলে, যেমন সেদিন রাতুলে একটা ফ্রেন্ড খুব খেতে চাচ্ছিল, তো ওর জন্য হচ্ছে নিয়ে গিয়েছিলাম। আমরা গত উইকে আলডিতে গিয়েছিলাম, আমাদের বাসা থেকে আলডি স্টোরটা খুবই কাছে, 5 মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে। সো ওখানে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, তো এখানে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। জাস্ট গিয়েছিলাম এমনি ঘোরাফেরা করার জন্য, মানে বাসায় ভালো লাগছিল না, ভালো একটু আলডি থেকে ঘুরে আসি। তো এখান থেকে অনেক কিছু নিয়ে এসেছি, ব্রেড নিয়ে এসেছি আর রামেন নিয়ে এসেছি। আর এই রামেনটা হচ্ছে হালাল রামেন। আপনারা কিন্তু যারা হালাল রামেন খুঁজছেন তারা কিন্তু আলডিতে পেয়ে যেতে পারেন। আর আলডিতে কিন্তু অনেক ধরনের ফ্লেভারের আছে, শ্রিম ফ্লেভার, চিকেন ফ্লেভার, তারপরে হচ্ছে কি আরও অনেক অনেক ফ্লেভার আছে, আমার ফ্লেভারের কথা আর কি মনে নাই। তো আমি হচ্ছে কি একটা রামেন নুডলস নিয়ে এসেছি। রামেন নুডলস হচ্ছে কি আমার খুবই খেতে মন চাচ্ছিল আর কি, দেখার পর যে অনেক দিন রামেন খাওয়া হয় না, প্রায় 1 বছরের মতো হয়ে গিয়েছে রামেন খাওয়া হয় না। তো রামেন নিয়ে এসেছি, দেন হচ্ছে কি মেনটা, তারপর মাশরুম নিয়ে এসেছি। ক্যান মাশরুমটা আমি যেটা ভেবেছিলাম আর কি ওইটা না, আমি হোল মাশরুম চাচ্ছিলাম, এটা আর কি ছোট ছোট আমার কি কাটা ছিল। আর এখানে হচ্ছে 3টা সেট নিয়ে এসেছিলাম, মানে বক্সের সেট, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন ওরকম। সো 3টা ডিসকাউন্টে ছিল, মেবি $13 করে ছিল, মানে পার বক্স, মানে পুরো বক্সটা হচ্ছে $13। আর আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, এখানে কিন্তু বক্সের উপরে দেওয়া ছিল 6 পিসের। তো আমরা যখন 3টা পিস বের করে দেখলাম, তারপর খুঁজতেছিলাম যে আরও 3টা পিস কোথায়, এখানে 6 পিস দেওয়া, বাট আমার আসলে মাথায় ছিল না যে ঢাকনা সহ, মানে লিড সহ আর কি 6 পিস ওরা কাউন্ট করছে, মানে এটা একদমই আমি খেয়ালই করিনি। আমি বলতেছিলাম কি রে, আর 3টা কেন দেয় নাই, ওরা কি ভুলে গেছে, বা এই 3টা নিয়েই তো হচ্ছে বক্সটা ফুল হয়ে গেছে, আরও 3টা কোথায় দিবে। সো এগুলি নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। গত সপ্তাহে আমাদের ক্যালিফোর্নিয়াতে অনেক বেশি গরম পড়েছে, মানে 15 থেকে 20 দিন প্রচণ্ড গরম ছিল, মানে বলার বাইরে। 46 ডিগ্রি, তারপরে হচ্ছে 43 ডিগ্রি ছিল, মানে মনে হচ্ছে যে বাইরে গেলে আগুন লেগে যাবে এমন একটা অবস্থা। আর দেখেন আমার এই ব্যালকনির গাছটার কি অবস্থা, এত বেশি খারাপ লাগতেছিল দেখতে, রোদের এত তাপ পড়েছে যে গাছটা মনে হয় পুরো মরেই যাবে। আমরা তো কাজে ছিলাম, কাজ থেকে আসার পর আমি জাস্ট লিটারালি গাছটা দেখে অবাক হয়ে গিয়েছি, তাড়াতাড়ি করে গাছে পানি দিচ্ছি। এই ছোট্ট একটা গাছে আমি পুরো জগ ভর্তি পানি দিয়েছি, মানে কি পরিমাণ পানি খেয়েছে। তো তারপরে দেখলাম বিকালবেলা যে না, আমার গাছটা ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, তখন হচ্ছে গিয়ে মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো তখন আমি গাছটা দেখলাম, না গাছটা ঠিক আছে। আর আমাদের ক্যালিফোর্নিয়াতে মানে গরমের জন্য অনেক পাহাড়ে আগুন লেগে গিয়েছে, গরমে পুরো অস্থির অবস্থা ছিল, মানে রাতেও গরম দিনেও গরম। তো এভাবেই হচ্ছে আমাদের দিন চলছিল, মনে করেন 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো ঠিক এরকমই গরম ছিল। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে, টাটা।